নমস্কার, ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তোমরা কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো তোমাদেরকে নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো আজকে ম্যাঙ্গো ওটস বানাবো, তো সেইটাই তোমাদেরকে শেয়ার করব, ম্যাঙ্গো ওটস। তো চলো, তো দেখতেই পাচ্ছ প্রথমে এখানে আছে ওটস, এখানে আছে আম, তো নিয়েছি দুধ, চিনি। তো এগুলো দিয়েই ম্যাঙ্গো ওটস বানাবো। তো সবাইকে ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো সবাই ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো আমি কিভাবে ম্যাঙ্গো ওটস বানাই। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো ভিডিওটা সবাই দেখতে থাকো আর সঙ্গে থাকো। ম্যাঙ্গো ওটসটা বানানোর জন্য প্রথমে আমি ওটসগুলোকে ভিজিয়ে নেব। তো চলো আগে ভিজিয়ে নিই। নর্মাল ঠান্ডা জল দিয়েই ভেজাবো। তো চলো আগে ভিজিয়ে নিই। এই যে আমি জল দিয়ে ওটসটাকে প্রথমে ভিজিয়ে নিচ্ছি। নর্মাল জল দিয়ে আমি ওটসটাকে প্রথমে ভিজিয়ে নিলাম। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। প্রথমে আমি চিনির একটা সিরাপ বানিয়ে নেব। তো তার জন্য জল দিয়ে দিলাম। তো এবার চিনিটা দিয়ে সিরাপটা বানিয়ে নেব। তো এখানে একটা কথা বলে রাখি, তো যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই রকমভাবে চিনি দেবে। তো আমি যেই চিনিটা নিয়েছিলাম পরিমাণ মতো, তো সেই চিনিটা দিয়ে দিলাম। আমি এখানে নিয়েছি হচ্ছে দুটো আম, ম্যাঙ্গো ওটস বানানোর জন্য। তো দুটো আম নিয়েছি, তো সেই পরিমাণেই আমি চিনিটা নিয়েছিলাম। তো চলো চিনিটা দিয়ে একটু চিনির যে সিরাপটা লাগবে সেই সিরাপটা বানিয়ে নিই। সিরাপটা বানানোর জন্য প্রথমে আমি গ্যাসে চিনি আর জলটা বসিয়ে দিলাম। তো তারপর এবার আমি ভালো করে মিশিয়ে নেব। তো চলো ভালো করে আগে মিক্সচারটা করে নিই। এখানে গরম জলের সঙ্গে ফুটিয়ে নিলে তাড়াতাড়ি আর কি চিনি গলে যায়। তো সেই জন্যেই গরম জলের সঙ্গে আমি চিনি দিয়ে সিরাপটা বানিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমার চিনিটা গলেই এসেছে, গলেই গেছে প্রায়। তো এবার একটু কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব চিনিটাকে। তো দেখতেই পাচ্ছ একটাও দানা নেই আর, সব গলে গেছে। তো হালকা পাতলা করে ফুটিয়ে নেব। ফোট ধরে গেছে। তো আমার চিনির জলটা ফুটে গেছে, আর কিছুক্ষণ একটু ফোটাবো। তো তারপরে আমি এর মধ্যে চিনিটাকে পরিষ্কার করার জন্য দিয়ে দেবো হচ্ছে লেবুর রস। তো এবারে আমি এই যে লেবু অর্ধেকটা নিয়েছি, তো এটা চিপে দিয়ে দেবো। লেবুটা রস দিলে চিনিতে যে নোংরা থাকে তো সেটা বেরিয়ে যাবে, তো তার জন্যই দিয়ে দিলাম। সিরাপটা সেটা কি সুন্দর একটু স্বচ্ছ হয়ে গেছে। তো চিনির সিরাপ রেডি আমার। তো এবার আমি গ্যাসটা অফ করে দেবো। তো চিনি নিয়েছি, তো সেটা একটু ঠান্ডা করে নিচ্ছি। আর দেখো উপরে লেবুর খোসা ভাসছে দুটো একটা। এখানে যে আমগুলো আমি কেটে রেখেছিলাম, তো তার মধ্যে আমি এই চিনির সিরাপটা দিয়ে দেব। হালকা ঠান্ডা করে নিয়েছি, তো চিনির সিরাপটা আমি সবটা দিয়ে দিলাম।
চিনির সিরাপটা দিয়ে দিয়েছি আমের মধ্যে। তো চলো এবার আমি একটা পেস্টের জন্য রেডি হয়ে যাই। ম্যাঙ্গো ওটস ফার্স্ট টাইম বানাচ্ছি, তোমরাও ট্রাই করো একবার, দিয়ে জানিও কেমন হয়েছে খেতে। এখন আমের সিজন, তো আম থাকতে থাকতেই বানিয়ে নিও। আর এখন তো আম শেষ হয়ে যাচ্ছে, আর কিছু সময় পাওয়া যাবে। তো মনের শান্তির জন্য এরকম একটা ম্যাঙ্গো ওটস তোমরা এরকমভাবে একবার বানিয়ে খেতেই পারো, দেখবে তোমাদের সত্যি খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছ, তো এখানে যে আমি ওটসটা ভিজিয়ে রেখেছিলাম, তো দেখো ভিজে গেছে। তো প্রথমেই তো আমি ওটসটাকে ভিজিয়ে রেখেছি, আর দেখো খুব সুন্দর করে ভিজেও গেছে। আমি যে আমগুলোকে চিনির সিরাপের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, তো এগুলোকে আমি আগে প্রথমে পেস্ট করে নেব। তো খুব সুন্দরভাবে ডুবে আছে দেখো, তো এগুলোকে আমি আগে পেস্ট করে নিই। তার জন্য একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তো এর মধ্যে আমি একে একে দিয়ে দেব। তো এগুলোকে সুন্দর করে আগে পেস্ট করে নেব। তো চলো এটা পেস্ট করে তারপরে আসছি। আর মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে, তো খুলে দেখি, এই যে খুব সুন্দরভাবে মিশে গেছে একদম। তো এই যে আমের পাল্পটা কি সুন্দর তৈরি হয়েছে, আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর গাঢ় গাঢ় হয়েছে। তো এটাকে আমি এবার ঢেলে নেব। তো এবার আমি পেস্টটাকে ঢেলে নেব। তো এই যে আমার পেস্টটা ঢালা হয়ে গেছে, দেখতে বেশ সুন্দর লাগছে। তো আবারও পাল্পটা নামিয়ে নিয়ে যেই আমার ওটসটা ভেজানো ছিল, তো সেই ওটসটা প্রথমে আমি দিয়ে দিচ্ছি। তো এবার ম্যাঙ্গো ওটস, আমি ওটস ভেজানো ওটসগুলো দিয়ে দিলাম। তো এর মধ্যে এবার আমি আমন্ড বাদাম 5টা মতো দিয়ে দিয়েছি। এবার দেব হচ্ছে আমের পাল্প, তো আমের পাল্পটা দিয়ে দেব। তো আমের পাল্পগুলো দিয়ে দিচ্ছি, আমি এরকমভাবে আমের পাল্পগুলো সব দিয়ে দেবো। তো পুরোটা দিয়ে তারপর আসছি। তো আমি আমের পাল্পটা দিয়ে দিয়েছি, তো এর মধ্যে আমি অল্প করে দেব হচ্ছে মধু। তো এই যে মধু দিয়ে নিলাম। তো এই যে মধু দিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই যে গরুর দুধ। তো দুধটাও দিয়ে নিয়েছি। আর এবার দেব হচ্ছে একটু বরফ। তো এটা দিয়ে আমি এবার মিক্সিতে আবার পেস্ট করে আনছি। তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো। তো সব উপকরণ আমার দেওয়া হয়ে গেছে, তো এবার আমি মিক্সিতে করে পেস্ট করে নেব। তো এই যে আমার রেডি হয়ে গেছে, ম্যাঙ্গো ওটস আমার রেডি হয়ে গেছে। তো চলো সার্ভ করে নিই। আর দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর এটা ঘন ঘন হবে, তার কারণ ওটস আছে। তো এই যে দেখতেই পাচ্ছ ঘন ঘন হয়েছে, খুব সুন্দর ওটসের জন্য। তো চলো আগে সার্ভ করে নিই। তো এই যে আমি এখন সার্ভ করে নিচ্ছি। আর সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। তো এই যে একটা গ্লাসে ঢেলে নিয়েছি, তো দেখতে কি সুন্দর লাগছে দেখো।
এই যে রেডি হয়ে গেছে। তো এবার আমি কিছুটা গার্নিশ করে নেব। তো প্রথমেই দিয়ে নেব কিছুটা পরিমাণে আমন্ড বাদাম, আর কটা আমের টুকরো। তো আমার রেডি হয়ে গেছে। ম্যাঙ্গো ওটস। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ম্যাঙ্গো ওটস ভালো লেগে থাকে তবে এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, তোমাদের সত্যি খুব সুন্দর লাগবে, অসাধারণ টেস্ট। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করছি না, এই পর্যন্তই করছি। তো আমার ম্যাঙ্গো ওটস ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তোমাকে রিকোয়েস্ট করে বলছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আমি এগিয়ে যেতে চাই সামনের দিকে। আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা, এভাবেই সাপোর্ট করো, পাশে থেকো। তো চলো, আর বেশি বড় করলাম না ভিডিওটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবসময় না, যখন সময় পাবে অবশ্যই আমার ভিডিওগুলো দেখে দেবে। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে।